কলার পাতায় চটপটি খাইতে খাইতে চলে গেছিলাম শ্বশুরবাড়ি। এত আবেগ যে কাজ করে আমার শ্বশুরবাড়ি যাওয়ার সময়, যে আমি দুনিয়াদারি সব ভুলে যাই। আর যাওয়ার পরে আবেগটা এমনভাবে ফুস করে বের হয়ে যায়, মনে হয় যেন বেলুনের মধ্যে কেউ একটা সুই ফুটায় দিছে। যাই হোক, তো শ্বশুরবাড়ি গেছিলাম, যা ঈদ করলাম। শরীর খুবই খারাপ ছিল। আপনারা সবাই জানেন যে অনেক জ্বরে পড়েছিলাম আমি। তো জ্বর নিয়েই শ্বশুরবাড়ি গেছিলাম, এই জন্য ঈদে কোনো ব্লগই করতে পারিনি। শ্বশুরবাড়িতে যে কদিন ছিলাম মোটামুটি একেবারে বিছানায় পড়া অবস্থাতেই ছিলাম। তো এই যে ঈদের দিন দাদার সাথে সাফওয়ান নামাজে গেল। শ্বশুরবাড়িতে থাকার কারণে প্রায় 3 দিন একদম নেটওয়ার্কের বাইরে ছিলাম। ফোনে কোনো রকম ইন্টারনেট সংযোগ ছিল না, এই জন্য দেশে যে বাবাকাণ্ড শুরু হয়ে গেছে সেটা জানতেই পারিনি। তো বগুড়ায় এসে পৌঁছানোর সাথে সাথে যখন আমার ফোনে ওয়াইফাই কানেক্ট হলো, সাথে সাথে দেখলাম যে একটা নোটিফিকেশন আসছে, বাবা ছেলেকে চিনতে পারছে না। তো আমি মেসেজটা দেখে সাথে সাথে টাসকে খেয়ে গেছি এবং সাথে সাথে আমার 2 ছেলেকে নিয়ে তার বাবার কাছে ধরায় দিয়ে বললাম, দেখো তো এরা কারা। বলছে, কেন, এরা আমার ছেলে। তো আমি ভাবলাম, বাস, নিজের ছেলেকে অন্তত তার বাবা চিনতে পারছে। তো এখন একটু ঘেঁটে দেখতে হবে আসলে কোন বাবা তার ছেলেকে চিনতে পারলো না। পরে বুঝতে পারলাম, একটু ঘাটাঘাটি করার পরে জানতে পারলাম যে মতিউর রহমান তার ছেলেকে চিনতে পারেনি। যাই হোক, সেসব না হয় বাদই দিলাম। সেটা হচ্ছে টাকার খেলা। আমার অত টাকাও নেই আর আমার জামাইয়ের অত টাকা নেই। সে ছেলেকে ভুলেই যাবে বা কিসের জন্য, আর পরিচয় বা লুকাতেই হবে কি, কোন টাকা লুকানোর জন্য। তো শ্বশুরবাড়িতে ঈদ শেষ করে বাসায় ফিরলাম একদম ভিডিও ছাড়া মোটামুটি। তো ফেরার পথে আমরা কিছু আম নিয়ে এসেছিলাম। এই আমটার নাম হচ্ছে নাকফজলি। এটার ওই যে দেখেন, আমি দেখায় দিলাম যে নাকের মতো কিছু অংশ বাড়তি আছে সামনে, সেই জন্য নাকি নাকফজলি বলা হয়। এটা হচ্ছে নওগাঁ জয়পুরহাটের আম। তো আসার সময় আমরা কিছু আম নিয়ে এসেছিলাম। তো বাসায় ফিরেই আমি আম কাটতে বসছি। আমগুলো বেশ মজা, মানে অন্যান্য আমের থেকে এই নাকফজলি আমটা অনেক বেশি মজা লাগে। আমার বিয়ের পর থেকে আমি এই আমটা চিনি যে আমার শ্বশুরবাড়ি এলাকায় এই আমটা পাওয়া যায়। আমাদের বগুড়ায় এই আমটা এত অ্যাভেলেবল না। এই আমের স্বাদ অন্যান্য আমের থেকে কয়েক গুণ বেশি। আপনারা যারা এই আমটা একটু স্বাদ নিতে চান তারা আমার কাছে অর্ডার করতে পারেন। প্রি অর্ডার নেওয়া হচ্ছে এই আমের। সরাসরি বাগান থেকে ফ্রেশ ফরমালিন মুক্ত আম এনে দেওয়া হবে ইনশাল্লাহ। আর ফেরার পরে আমার ভাই একটু ট্রিট দিল, ও চিকেন চাপ নিয়ে আসছে আমাদের সবার জন্য। তো আমি চিকেন চাপ খেয়ে মোটামুটি দিনটা পার করে দিলাম। বিছানায় শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেছিলাম, রাত কখন শেষ হয়ে গেছে টেরই পাইনি। এটা পরের দিন সকালবেলা হঠাৎ করে একটা ফোন আসলো যে আমার বাসায় একজন মেহমান আসবে। তো এই জন্য সকালবেলা উঠে একটু ঘরটা গুছিয়ে নিলাম। যেহেতু কয়েকদিন পর শ্বশুরবাড়ি থেকে ফিরেছি, ঘরটা একেবারে অগোছালো হয়েছিল, একটু গোছগাছ করে নিলাম। আর এই যে এগুলো হচ্ছে ম্যাজিক বল নিয়ে এসেছি। আমার এই বোতলটা হচ্ছে ভিনেগারের একটা বোতল ছিল, তো ভিনেগার শেষ হয়ে গেছে, এই জন্য এখন বোতলটাতে আমি ম্যাজিক বল দিয়ে ভরায় রাখবো চিন্তা করছি। তো ছোটো ভাইকে ম্যাজিক বল আনতে পাঠিয়েছিলাম 20 টাকা দিয়ে। সে 20 টাকা দিয়ে এতটুকু ম্যাজিক বল আনছে যে বোতলের তলাই ভরলো না। তো যাই হোক, ওটাই আমি পানিতে ভিজায় রাখলাম। আর আজকে মেহমানের জন্য যা যা রান্না করছিলাম সেটারই একটু একটা ঝলক দেখিয়ে দিচ্ছি। রান্না করছিলাম সাদা পোলাও, সাথে ছিল পটল আলু ভাজি, আর ছোটো মাছ চচ্চড়ি, আর হচ্ছে বড় মাছ ভুনা, আর হচ্ছে গরুর মাংস। তো রান্না বান্না যাই করি না কেন, আমার গেস্ট এসে একটুও খায়নি, কারণ সে আসছিল মূলত বিয়ে খাওয়ার জন্য। বিয়ে খেতে এসে একটু আমার সাথে দেখা করতে আসছিল। সে যেহেতু ঈদের পর আসছে আর বিয়ে খেয়ে আসছে, এই জন্য আমি একটু তার জন্য হালকা খাবারই রান্না করেছি, যেন ভারী খাবারের ঝামেলায় সে আর না খেয়ে চলে না যায়। তো সে ছোটো মাছ চচ্চড়ি দিয়ে অল্প একটু ভাত খেলো, আর হচ্ছে এই শেষ পাতে দই আর ঠান্ডা খেয়ে বিদায় নিল আজকের মতো। তো বগুড়ায় আসছে আর দই খাবে না তা তো হতেই পারে না। আর সে এসেছে সুদূর মাগুরা থেকে, তো মাগুরা থেকে বগুড়ায় এসেছে আর আমি দই খাওয়াবো না, সেটা কি কখনো হয়? দেখেন, আমার জামাই খুব বেছে বেছে মজার একটা দই নিয়ে আসছিল। দইয়ের উপরে শরটাই খুব লোভনীয় ছিল। তো গেস্ট বিদায় নেওয়ার পর আজকে আবার হাটবার ছিল, হাটে গিয়েছিল। তো হাট থেকে মাছ নিয়ে আসছে। আজকে হাট করে আসতে আসতে প্রায় রাত 11টায় বেজে গেছিলো। তো এই ফলি মাছগুলো নিয়ে আসছে মূলত মাছের কাটলেট করার জন্য। আমাকে বলেছে সুন্দর করে যেন মাছের কাটলেট করে দেই। আর এই ডিমওয়ালা বাটা মাছ তো আমার খুব পছন্দের। বাটা মাছের ডিম তো একেবারে ইলিশ মাছের ডিমের মতো স্বাদ লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আর এই যে কচুরলতি নিয়ে আসছে, ভেন্ডি, সাথে দুধকুশি, যেটা মূলত অনেকে ধুন্দল বলে, তো আমরা দুধকুশি বলি। তো সবগুলোই আমার খুব পছন্দের সবজি। আর এই যে পটল, বেগুন, আলু, মানে টুকিটাকি যা সবজি লাগে এক সপ্তাহে মোটামুটি একদিনেই বাজার করা হয়। আর এই যে কাঁচামরিচ নিয়ে আসছে, কাঁচামরিচের গায়ে তো এখন আগুন লেগে গেছে, 200 টাকা কেজি। আর এই যে পেঁয়াজও এখন আগুনের বরাবর, পেঁয়াজও এখন 90 টাকা কেজি।
আর এই একটা মাত্র আলু একটু হাটবারে কম দামে পাওয়া যায়, মানে 40 থেকে 42 টাকা কেজি দরে পাওয়া যায়। আর মধ্যবিত্ত মানেই তো বাঁচিয়ে চলা। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। এগুলো গুছিয়ে এখন ঘুমাতে যাই। সবাই ভালো থাকবেন, বাই বাই।